দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন। কারণ আমার কাছে এটা পুজোর পরের দিন হলেও অনেকের কাছে আজকেই পুজোর প্রথম দিন। কারণ এবছর সরস্বতী পুজো দুদিন ধরে পড়েছিল, তাই এই দিনকেও অনেকে পুজো করেছে। আর আমাদের বাড়ির পুজো তো অলরেডি আগের দিন হয়েই গেছে, তাই ওই দিন সকালে সবার প্রথম দাদার সঙ্গে চলে গেছিলাম আমাদের স্কুলের ঠাকুরটা দেখতে। আর এই ছিল আমাদের স্কুলের প্রতিমাটা। তারপর যেতে না যেতেই কিছুক্ষণ পর দেখা হয়ে গেছিলো আমাদের অনেক বান্ধবীদের সঙ্গে। তারপর স্কুলে কিছুক্ষণ সময় কাটিয়ে সবার সঙ্গে দেখা করে ছবি তুলে অনেক মজা করছিলাম। তারপর সোজা এই যে প্রসাদটা দিয়ে দিয়েছিল দাদাকে স্কুল থেকে, সাথে আর একটা প্রসাদের আর একটা কিছু একটা ছিল। তারপর স্কুল থেকে রওনা দিই বাড়িতে আসার উদ্দেশ্যে। তারপর বাড়ি থেকে গিয়ে আমি আবার বেরিয়েছিলাম ঘুরতে বন্ধুদের সঙ্গে। তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম আমাদের দেবগ্রামেরই আরও বিভিন্ন স্কুলগুলোতে। বেরিয়ে আমরা সবার প্রথমে ঢুকেছিলাম দেবগ্রামের ডিকে গার্লস স্কুলে। তো ওদের এবছরের থিমটা সত্যি খুব সুন্দর করেছিল। চারিদিকটা কুলো এবং চালুনের ওপর বিভিন্ন ড্রয়িং করে সাজিয়েছিল। আর চারিদিকে এই স্কুলেরই সমস্ত স্টুডেন্টদের ড্রয়িং দিয়ে একটা এক্সিবিশনের মতো করা হয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বিবেকানন্দ বিদ্যাভবনে ঠাকুরটা দেখতে। ওদেরও খুব সুন্দর করেছিল। আর এই স্কুলেরও সমস্ত কিছু বেশ সহজ পাঠের ছবি এবং অক্ষর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল, যেটা খুবই সুন্দর লাগছিল। তারপর হঠাৎই ঠিক হলো যে মাটিয়াডিতে যাব ঠাকুর দেখতে, কারণ এখানে নাকি খুব সুন্দর পুজো হয় এবং ঠাকুরগুলো খুব ভালো হয়। তাই সেই অনুযায়ী আমরা হঠাৎ করে চলে গেলাম বাইকে করে সবাই মিলে মাটিয়াড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর সবাই মিলে হাহাহি করতে করতে রওনা দিলাম ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তারপর যেতে যেতেই এইরকম সুন্দর সুন্দর রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম গঙ্গার পাড়ের এই পার্কের কাছে। এখানে দুখানা পুজো হয়। যেতে না যেতেই সবার ফার্স্টে দেখলাম এখানে ভীষণ ভিড় ছিল। আর সবার প্রথমে যে ঠাকুরটা দেখেছিলাম সেটা ছিল এটা একটা পুজো হয়েছিল, যেটা ঠাকুরটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। তারপর আর একটা থিমে চলে গেছিলাম, এটা ওর পাশেই হয়েছিল, যেখানে ভূতের বিভিন্ন থিমের ওপর এটা বেস করে তৈরি করা হয়েছিল। আর বিভিন্ন ভূত, পেতনি, ডাইনি এই যে দেখতেই পাচ্ছ সবার প্রথমে। এছাড়া মাটির পুতুল দিয়ে সুন্দর সুন্দর কিছু বিষয় বোঝানো হয়েছিল। তারপর এই যে আর এক ধরনের একটা ভূত ছিল, যেটার মাথাটা তো পুরো মাটির তলাতে ঢুকেই যাচ্ছে কেটে। আর এই যে একজন আর গলায় দড়ি দিয়েছে, বাকি ভূত ঝুলছে এরকম কিছু একটা হবে। আর এই যে একটা শ্মশান ছিল, শ্মশানে মরা পোড়াচ্ছে, এরকম বিভিন্ন ধরনের থিম করেছিল ওরা। তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম আর একটা নীল রঙের পেতনির সাইড দিয়ে। এই ছিল তাদের প্রতিমাটা, যেটা এটাও খুব সুন্দর ছিল। প্রতিটা ঠাকুরই এখানটা সুন্দর ছিল। তারপর ওখান থেকে দেখতে দেখতে আমরা চলে গেলাম গঙ্গার ধারের যে পার্কটা সেই দিকটাতে। তারপর ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু বসেছিলাম, বসে গল্প ইয়ার্কি ঠাট্টা এটা ওটা করছিলাম। তারপর এই সাইড থেকে এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর লাগছিল কি বলবো। আর ওই যে ওইদিকে দেখতেই পাচ্ছ নৌকায় করে একটা বড় ট্রাক কিভাবে পার হচ্ছে। তারপর আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম যেখানটা থেকে সবাই নৌকায় উঠছে সেই জায়গাটাতে। তারপর ওখানে গিয়ে একটু বসেছিলাম এবং গল্প করছিলাম সবাই মিলে। তারপর সবারই ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, তাই সামনে ছিল আইসক্রিমের এই গাড়িটা। তারপর ওখান থেকে সবাই মিলে আইসক্রিম নিয়ে নিলাম। তারপর আইসক্রিমটা খেতে থাকলাম। যাই হোক, আমি আইসক্রিমটা ততক্ষণে কমপ্লিট করি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। টাটা।